যে থাকার সে থাকবে। ইস্টবেঙ্গল নিয়ে অবশ্য কিছু কথা বলবো। এখন ইস্টবেঙ্গলে বেশ দলবদল চলছে, ভালো ভালো নাম শোনা যাচ্ছে। দেখছি আর ভাবছি, আর লোকজনের কমেন্ট পড়ছি। মূলত যে টুইটার ফোরামে লেখালেখি করি সেখানেই শুনছি। ওই জন্য কোনো বক্তব্য রাখছি না বেশ বিগত কয়েকদিন ধরে। সেরকম কন্টেন্ট বা সেরকম বলার কিছু না থাকলে ফালতু বকে তো লাভ নেই। এটা তো আমার কোনো চ্যানেল নয়। তো একটা বিষয় নিয়ে বলার জন্য এই অডিওটা করা। কেন আজকে সকালে দেখলাম আহ, বর্তমানে একটা ভালো একটা আর্টিকেল বেরিয়েছে নিতুবাবুর। সেখানে উনি সেই জিনিসটাই কিন্তু আবার রিপিট করেছে, যেটা কিছুদিন আগে কুয়াদ্রাত বলল, এবং যেটা বহু দিন আগে আমি একাধিক অডিও মারফত বলেছি। তার কারণ আমার মনে হয়েছিল যে যে কোনো কারণেই হোক ইস্টবেঙ্গল ফ্যানরা বা কর্মকর্তা একটা বেসিক জিনিস বুঝতে পারছে না। তারা একটা অঙ্ক সমাধানের চেষ্টা করছে এবং করতে গিয়ে ব্যর্থ হয়ে তারা বারবার চেষ্টা করছে অঙ্কটাকে বদলে দেবার। প্রবলেমটা যেটা বলেছি সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলে আইএসএলের, টু বি প্রিসাইজ, সমস্ত ভালো ভালো ফুটবলাররা লং টার্ম চুক্তিতে আবদ্ধ বা বদ্ধ বিভিন্ন ক্লাবের সাথে, এবং তাদের একটা রোলিং কন্ট্রাক্ট, ধরুন কারো 3 বছরের কন্ট্রাক্ট, ও 1.5 বছর যেতে না যেতে তাকে চাপ দেওয়া হয় যাতে করে অন্তত 2 বছরের মাথায় সে আবার একটা নতুন চুক্তিতে সই করে। আর যাকে করবে না, ধরে নেবে মোটামুটি তাকে ক্লাবও রাখতে চায় না। এরকম একটা দুটো এরকম হয়তো কেস বেরোবে, যারা ভালো প্লেয়ার যারা ফ্রি হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো প্লেয়াররা এরকম রোলিং কন্ট্রাক্টে থাকবে। তো সেইটা এতদিনে নিতুবাবু স্বীকার করলেন, আজকে বর্তমানে আর্টিকেলটা পড়বেন, এবং কয়েকদিন আগে কুয়াদ্রাত স্বীকার করেছেন কোন একটা মিডিয়া খবরের কাগজকে ইন্টারভিউ দিতে গিয়ে। তো ওই আর্টিকেলে আরও একটা খবর ছিল, যেটা পড়ে আমার ইউএসএ থাকা এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বেশ আতঙ্কিত। তো সেইটা নিয়ে বলার জন্য মূলত এই অডিওটা। আহ, তবে সবার আগে বলি, এই মুহূর্তে কলকাতায় ভোটের হাওয়া বেশ গরম। কিন্তু আমি যেখানে রয়েছি, যেখানে আমার থাকতে হয় কর্মসূত্রে, সেখানে সকালে উঠে দেখি মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তার মধ্যে পাখির ডাকছে। তো এই এত অন্ধকার অন্ধকার সকালে মেঘাচ্ছন্ন পরিবেশের জন্য এটা বেশ একটা ভালো গান মনে পড়ল। এমনই ভুল বললাম। এমনই বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বিন, মনে কি পরে প্রিয়। তো এমনই বরষা ছিল সেদিন। ইস্ট বেঙ্গলের আশা করছি সেই আগেকার সুদিন ফিরবে। তো এই যা হয়, ইস্টবেঙ্গল নিয়েও ভাবছি, ইস্টবেঙ্গলের সুদিন একটু একটু হলেও ফিরছে দেখছি। তার সাথে এই অন্ধকার পরিবেশ, যদিও গানটা সন্ধ্যের বেলা, কিন্তু এই যে মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টি, তো ওই গানের কথাটাই মাথায় এলো বারান্দায় বেরিয়ে। বারান্দায় রোদ্দুর ছিল না। তো যে ব্যাপারটা নিয়ে আতঙ্কিত ইস্টবেঙ্গলের ওই সতীর্থ ফ্যান, সেটা হচ্ছে যে ওই আর্টিকেলেই নিতুবাবু লিখেছেন যে বিনো আমরা বিনোর তত্ত্বাবধানে এই ডেভেলপমেন্টের কাজ আগামী দিনে করব। তো ও বলছে আবার সেই হাবিজাবি সব প্লেয়ার ধরে আনবে বিনোবাবু কেরালা থেকে। আতঙ্কিত, বলছে একটা সে কোটা রাজ, কোটা ফ্যাক্টরি চলতেই থাকবে। তো এই এই প্রসঙ্গে বলি, আপনারা একটা টেস্ট করবেন, টুইটার, ফেসবুক, সব জায়গায় দেখুন তো, বিনো রানা যেসব ছেলে, বিষ্ণু, আমান, রোশাল, জেসিন, অতুল, এদেরকে কেউ চাইছে কি না? এমনি কোনো ফালতু গুজবও রটেছে কি না এদের নিয়ে? কেউ এদের চাইবে না। তো ঘটনা হচ্ছে যে থাকা সে থাকবে, যে যাবার সে চলে যাবে। অনেকটা ওই ডারউইনের এভলিউশনের মতো।
বিনো নিজে কোচিং জানে না, মানে ডেভেলপমেন্ট কাজ জানে না, ইউথ ডেভেলপমেন্ট করতে জানে না, কোয়াদ্রা তো জানে না। তো বিনো যত লোককেই আনুক, ধরলাম ইস্ট বেঙ্গলের ইউথ ডেভেলপমেন্টে 50% ও কেরালা থেকে চালান করবে, আমদানি করবে কেরালা থেকে। কাউকে কাউকে হয়তো ধাক্কা ধুক্কা মেরে এই সাইড ফাইড করে ভিড় বাসের মতন প্রমোশনও দেবে আইএসএলে। তারপর তারা এমনি এমনি তাদের আর কিছু হবে না, সব ঝরে পড়ে যাবে। অতুলকে তো প্রমোট করলো, কি হলো এখন? কালকে একটা ইস্টবেঙ্গল ফ্যান একটা লিঙ্ক পাঠালো, একটা ইউটিউবে কোথাও একটা চ্যাট হচ্ছে, সেখানে বলছে যে অতুলের যে এজেন্ট সে খুব চেষ্টা করছে অতুল যদি এক্সটেনশন পাওয়া যায়। ইস্টবেঙ্গল এখনও সাড়া দেয়নি। তো ওদিকে অতুল দেখছি ইনস্টাগ্রামে দেখছি মানে পাম্পিং করছে, বিশাল বড় দেহ বানাচ্ছে, বডি বিল্ডার না ফুটবলার কে জানে। তো ঘটনা হলো যে এইভাবে আপনি মানে অসৎ পথে কাউকে ধরুন ঠেলে এগিয়ে দিতে পারেন, একটা সুযোগও করে দিতে পারেন। প্রমোশন মানে সুযোগ মানে প্রমোশন বলছি আইএসএল। তারপর তারপর কি? তারপর কিছু না, আবার ঝরে পড়বে। তো 50% ধরলাম এই ধরনের মানে এই ধরনের কেস, ঘাপলা যেটাকে বলা যায়। আর 50% লোকাল বাঙালি ছেলে যারা মেধার ভিত্তিতে অ্যাডমিটেড হবে। তো এই 50% যারা বাকি বাঙালি ছেলে রয়েছে, মহিতোষ, শ্যামল, যারা অলরেডি প্রমোটেড, তন্ময়, প্লাস যারা ধরুন এখনও লাইনে আছে, দেবজিৎ, গৌরব, যে স্থানীয় ছেলেরা, এদের প্রত্যেককে কিন্তু এই ঘাপলা সিস্টেম কোনো ক্ষতি করতে পারবে না যদি এরা নিজেদের দেখভাল করে। কিভাবে সেটা আমি আগেও বলেছি, যে যখন সিস্টেম আপনাকে সাহায্য করছে না, যখন আপনার স্কুল কলেজের সিস্টেম, এডুকেশন সিস্টেম, দ্য টিচিং সিস্টেম আপনাকে সাহায্য করছে না, তখন আপনি নিজেই নিজের দেখভাল করতে পারেন। ঠিক আছে? তো এদেরকে যেটা করতে হবে, প্রত্যেকে একটা করে ব্যক্তিগত কোচ রাখতে হবে। যেমন সৌভিকের আছে রঞ্জন ভট্টাচার্য, ছোটোবেলার কোচ, শ্যামলেরও আছে কার্তিক কিস্কু। তো বাকিদের আছে কিনা জানি না, কিন্তু বাকিদের মানে সায়ন টায়ন প্রত্যেককে কিন্তু একটা করে ব্যক্তিগত কোচ রাখতে হবে, যে তার ব্যক্তিগত টেকনিক্যাল ডেভেলপমেন্টের ওপর নজর দেবে। মানে প্রত্যেকের তো একটা থাকা উচিত, একটা ভালো ইউথ সিস্টেমে প্রত্যেকটা প্লেয়ারের একটা টেকনিক্যাল ফাইল থাকা উচিত, যে এর এই অবস্থা এই মুহূর্তে এই স্কিল সেটে, ধরুন একটা প্লেয়ার ফুটবলারের তো বিভিন্ন স্কিল সেট থাকে, ড্রিবলিং ইজ ওয়ান অফ দ্য স্কিল সেট, যেটা ধরুন কুয়াদ্রাত এবং প্রচুর ফ্যান, জানি না ভুল জানে নাকি জেনেও না জানার ভান করে, তারা অনেক সময় বিষ্ণুকে বাহবা দেওয়ার জন্য বলে বিষ্ণু দারুণ স্কিল, কিন্তু ঘটনা হচ্ছে বিষ্ণু শুধু ড্রিবলিংটা আছে, আর কিচ্ছু নেই ওর মধ্যে। কিছুটা হেড পারে, কিন্তু এই দেড়খানা মানে ধরলাম দুটো, বাকি সব বিষয় ফেল। মানে এত সিরিয়াস সিরিয়াস স্কিল সেট আছে যেসব বিষয় ফেল, মানে যে কোনো সৎ কোচ ওকে প্রমোশন দিত না। এনি কম্পিটেন্ট অ্যান্ড অনেস্ট কোচ ওকে কোনো দিন প্রমোশন দিত না। যাকে দিয়ে দিয়েছে, কিন্তু মানে আপনি কাউকে ঠেলে এগিয়ে দিতে পারেন, ঠিক আছে? আপনি একটা বেড়ালকে বাঘ ফাঘ বলে জঙ্গলে ছেড়ে দিতে পারেন, তারপর বেড়ালটা তো আর বাঘ হয়ে যাবে না। আপনি ধরুন একটা মুরগির বাচ্চাকে তুলে মানে 12তলা থেকে ফেলে দিলেন, বলে এবার পায়রা হয়ে উড়ে যাবে। মুরগির বাচ্চা তো আর পায়রা হবে না কোনো দিন। তো ওই কেরালা থেকে যারা আসছে সব মুরগির বাচ্চা, বেড়ালের বাচ্চা, এদেরকে আপনি ঠেলে ঠুলে আইএসএলে একজন দুজনকে কয়েকজনকে হয়তো প্রমোশন দিয়েও দিলেন, তারপর তারপর কি? সুতরাং ওই নিয়ে তো ভাবতে হবে না যে ইস্টবেঙ্গলে আবর্জনায় ভরে যাবে ইস্টবেঙ্গল আইএসএল স্কোয়াড। সেটা ভরবে না, হয়তো বেঞ্চটা ভরবে আবর্জনায়। তারপর আবার নিজেরই আবর্জনা, যখন বৃষ্টির ঝাঁঝর করে বৃষ্টি পড়বে, বাইরে বৃষ্টি পড়ছে, তখন এসে আবর্জনা নিজে নিজে সাফ হয়ে যাবে। যে থাকার সে থাকবে, যে যাবার সে চলে যাবে। আর যারা যোগ্য ব্যক্তি, মানে যেসব স্থানীয় যোগ্য ছেলেরা আছে, তাদের কিন্তু অবশ্যই, যেটা বারবার আমি বলছি, পার্সোনাল কোচ লাগবে। এবং একই কারণে আমি বলছি যে ইস্টবেঙ্গলের উচিত মানে অন্য রাজ্য থেকে শুধুমাত্র প্রতিষ্ঠিত ভারতীয় প্লেয়ার আনা, যেমন আপুইয়া, যারা অলরেডি প্রতিষ্ঠিত, যাদের আর ক্ষতি করতে পারবে না কোয়াদ্রাত বা বিনো, এমন প্লেয়ার। কেননা আপনি যদি আতখ্যাচরা কোনো একটা প্লেয়ারকে নিয়ে আসেন, তখন শুনছি কি সাজি বলে একটা ছেলে কেরালার,
ডিফেন্ডার, ওর খেলা অনেক ত্রুটি আছে, এখনও খামতি আছে। ও এসে কিছুই করতে পারবে না, কেননা ও তো এসে ওই বিনোর ওপর ডিপেন্ড করবে, নির্ভর করবে কোয়াদ্রাতের ওপর। এর আবার জানে না, কিছুই করতে পারবে না, দেখবেন ওই অতুল মতন হয়ে যাবে। কিন্তু আনতে গেলে ধরুন ওই ভিভিন মোহন, যে মোটামুটি আইএসএলে কিছুটা প্রতিষ্ঠিত কেরালার, সেরকম প্লেয়ারকে আনতে হবে। এই অ্যালেক্স সাজিমার্কা প্লেয়ার আনলে ওর কেরিয়ারটাই নষ্ট হবে, আর কিচ্ছু হবে না। তো যাক, এটাই বলার ছিল। এমনই বরষা ছিল সেদিন। তো আশা করছি ইস্টবেঙ্গলের সুদিন আসবে আস্তে আস্তে, ধীরে ধীরে। এবং ভালো থাকবেন।